জ্বালানি পণ্যের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে যদি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকরা কাজ করেন দীর্ঘ, সেখানেও একটি নেতিবাচক প্রভাব পড়বে। আপনার আসলে কি মনে হয়? যদিও বাংলাদেশ তার অবস্থান এরই মধ্যে পরিষ্কার করেছে। না, এটার অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রভাব অবশ্যই পড়বে। এটা শুধু বাংলাদেশ না, এটা মূলত সারা বিশ্বে একটা প্রভাব পড়বে এবং গ্লোবাল অর্ডারে পরিবর্তন আসবে। এটা কারণ হলো এই মুহূর্তে আমেরিকা যে ইন্টেনশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে, এটার পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন এখানে চায়নার একটা ট্রায়াঙ্গুলার পাওয়ার মূলত পুরো ওয়ার্ল্ডটাকে এখন ডমিনেট করতেছে। একটা হচ্ছে চায়না, রাশিয়া এবং আমেরিকা। ইরান এখানে তার যে একটা অবস্থান, এই অবস্থানে ইরান যে আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে এটা করছে, আমেরিকা কিন্তু আসলে বুঝতে পারেনি ইরান আসলে এইভাবে রেসপন্স করবে। এটা আমেরিকার আন্দাজ ছিল না। কারণটা কি? আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইরানের সেন্ট্রাল পাওয়ারটাকে ডিস্ট্রয় করে দেওয়া। সেন্ট্রাল পাওয়ার বলতে চেইন অফ কমান্ডটাকে। কারণ এখানে যদি খোমেনির হত্যা যেভাবে কাণ্ড, এটা মনে করছে এটা করা হলে এবং টপ ম্যানেজমেন্টে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরানের চেইন অফ কমান্ড বা তার স্ট্র্যাটেজিক ডিসিশন দেওয়ার মতো এই সিদ্ধান্ত প্রক্রিয়াটা এটা বাধাগ্রস্ত হবে। কিন্তু এটা ব্যাকফায়ার করেছে। কারণ হচ্ছে কি, কারণ ইরানের যে এখানে এখনও যারা দায়িত্বে আছে, যেমন মাসুদ, পুরো নামটা আমার খেয়াল নেই, যে ইরানের যে প্রেসিডেন্ট সে, এবং তারপরে খোমেনির যে ছেলে, এবং তারপরে আপনার বাঘের গালিবাট বা একজন আছেন যিনি ওদের স্পিকার অফ দ্য পার্লামেন্ট। এরকম তাদের 8-10 জন যাদেরকে হিট লিস্টে রাখা হয়েছে। এই ব্যক্তিগুলোর প্রত্যেকেই কিন্তু ইরানের এই বর্তমান অবস্থাটাকে পরিচালনা করার সক্ষমতা রাখে, যেটা আমেরিকা তারা টার্গেট করেছিল তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া, যাতে ইরানের পুরো চেইন অফ কমান্ডটাকে শেষ করে দিতে পারে। এখন এই নেতৃত্বটাকে কেন ধ্বংস করতে চেয়েছে? কারণ বর্তমান বিশ্ব কিন্তু সে অবস্থা নেই আগের মতো যে আপনার কোনো বর্ডার দখল করবে। বর্তমান বিশ্বে এখন আপনার আমেরিকার মতো সুপার পাওয়ার যারা, তারা চিন্তা করে তারা একটা দেশের কাঠামোকে কীভাবে ধ্বংস করা যায়। তারা একটা দেশের ব্রেনটাকে, মাথাটাকে তারা আগে টার্গেট করতে চায়। কারণ তারা যদি ব্রেনটাকে কন্ট্রোল করতে পারে, যেমন দেখেন ইরানের ক্ষেত্রে রেজা পালভিকে বসাতে চাচ্ছে, ইরাকের ক্ষেত্রে যেটা করেছিল, আপনার আফগানিস্তানের ক্ষেত্রে যেটা করেছিল, বা আপনার এই আমেরিকায় কিন্তু একসময় তার সহায়তায় কিন্তু আপনার মিশরের পরিবর্তন হয়েছে, সিরিয়ার পরিবর্তন হয়েছে, এবং তাদের পছন্দের ব্যক্তিকে তারা বসিয়েছে। কেন? কারণ তারা চায় বর্ডার দখল না, তারা চায় তাদের নিজস্ব কোনো ব্যক্তিকে বা এমন একটা ব্রেনকে বসানো, যেই ব্রেনটাকে তাদের মতো করে চালাতে পারবে। এবং তারা এটা বসানোর জন্য তারা R2P-কে অ্যাপ্লাই করতেছে। R2P-টা হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, যে ফর্মুলায় আপনার ইউএন রেজুলেশনে, যেটা 2005 সালে গ্রহণ করা হয়েছিল, 5 বা 6 সালে, যেটা এটা ছিল, শর্ত ছিল 4টা বিষয়, যে জেনোসাইড, ওয়ার অ্যান্ড ক্রাইম, তারপরে হচ্ছে ওয়ার ক্রাইম, দেন আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড ইথনিক ক্লিনজিং। তো এখন এই নামগুলো দিয়ে কোনো একটা স্টেটে যখন জনগণ নিরাপত্তাহীনতায় ভুগে, তখন ওই স্টেটের জনগণের নিরাপত্তার জন্য স্টেট প্রধান যদি ব্যর্থ হয়, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্ব হয়ে যায় R2P-র অধীনে ওই স্টেটকে রক্ষা করা, স্টেটের জনগণকে রক্ষা করা। আমেরিকা এই ফর্মুলা দিয়ে তারা হামলাগুলো করছে, বিভিন্ন জায়গায় ইন্টারভেন করছে। কিন্তু এখানে তো তাদের এই ফর্মুলাটা ফেল করেছে। একই সঙ্গে ধরেন আপনি যেটা বলছিলেন যে 3 সদস্যের যে উচ্চ পরিষদ যেটি রয়েছে ইরানের, সেই জায়গায় এখন IGRC তো আসলে একদম নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। মানে সে কিভাবে হামলা চালাচ্ছে এই জায়গাটা আসলে এক ধরনের এক্স্যাক্টলি এটার কারণে এটা হচ্ছে ব্যাকফায়ার। কারণ আমেরিকা ভেবেছিল যে এটা করলে তারা থেমে যাবে, কিন্তু এটা তারা থামেনি। বরং কি হয়েছে, এখানে দুটো বিষয় আপনার আমাদের গ্রামারের বাইরে হয়েছে, যেটা নর্মালি স্ট্র্যাটেজিক যে একটা উদ্দেশ্য নিয়ে তারা যেটা করেছিল সেটার সাথে মিলেনি। কীরকম? তারা হয়তো ভেবেছিল যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর উপর ইরান হয়তো হামলা করবে না, তারা ইসরায়েলি করবে। কিন্তু ইরান এখানে মিডল ইস্টের উপর হামলা করেছে, অন্যান্য কান্ট্রিগুলোর উপর, যে কারণে আমেরিকার বিভিন্ন বেসগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেন যে আপনার বিশেষ করে ওদের অন্যতম ইম্পর্টেন্ট একটা বেস, যেটা আপনার যে রাডারটা, আপনার প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত আপনার এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল, এবং এটা কয়েক বিলিয়ন ডলারের এখানে এটা আপনার এক্সপেন্ডিচার। সো এইটা আমেরিকার জন্য বিরাট একটা ক্ষতি। এইরকম অনেকগুলো জায়গা ধ্বংস করেছে। এখন এটার কারণে আরেকটা বিষয় কী হয়েছে, চায়নার এখানে অবস্থানটা একটা স্ট্র্যাটেজিক ডিলেমাতে পড়ে গিয়েছে। কেন? কারণ চায়না যদি এখানে, ইরান যদি শুধু ইসরায়েলে হামলা করতো, চায়নার অবস্থানটা অনেক শক্তভাবে ইরানের সাথে থাকতো। চায়না কিন্তু বলেছে উই আর কনসার্ন,
সে তার কূটনৈতিক ভাষায় উত্তর দিয়েছে উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন এটা নিয়ে। কিন্তু চায়না বলে নাই যে আমি তোমার সাথে আছি এবং হামলা করব। এটা কেন বলে নাই? কারণ চায়নার নির্ভরতা আমেরিকার উপর, চায়না নির্ভরতা ইন্ডিয়ার উপর, চায়না নির্ভরতা মিডল ইস্টের উপর। চায়না হচ্ছে একমাত্র সুপার পাওয়ার যার নিজস্ব কোনো জ্বালানি নাই, যে কারণে মিডল ইস্টের উপর নির্ভরশীল করতে হচ্ছে। এবং চায়নার আপনার $600 বিলিয়ন বাণিজ্য হচ্ছে আমেরিকার সাথে, $120 বিলিয়ন বাণিজ্য হচ্ছে ইন্ডিয়ার সাথে। মিডল ইস্ট থেকে সে সৌদি সহ অনেকগুলো কান্ট্রি থেকে তাকে তেল নিতে হচ্ছে। সো ইরানের সাথে সম্পর্ক রক্ষা করতে যেয়ে অন্য কান্ট্রি যদি সম্পর্ক নষ্ট হয় তখন চায়না বিপদে পড়বে।